ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, হয়তো অনেকেই দেখে থাকবেন, আবার অনেকেই দেখেন নাই যে অন টাইম কাফে সুজি দিয়ে এত সুন্দর বাপা তৈরি করা যায়। আজ আমি এই অসাধারণ লোভনীয় সুজির বাপা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তা দেখার জন্য আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিচ্ছি। এটা হ্যান্ড কুড়ানোর দ্বারাই আমি কুড়াচ্ছি। পুরো নারকেলটা আমার এভাবেই কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই কুড়িয়ে নেওয়া নারকেলের মধ্যে অ্যাড করে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, সামান্য পরিমাণ লবণ এবং 2টা এলাচ। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি, এটা মূলত ফ্লেভারের জন্য। আর এই নারকেলটা দিয়ে তৈরি হবে ভিতরের পুর। এখানে আমি খেজুরের জুলা গুড় দিয়ে দিচ্ছি। এটা অনেক দিন আগে কিনা ছিল, একটু শক্ত হয়ে গেছে। একটা চামিচের সাহায্যে আমি বক্স থেকে কুড়ে নিয়ে নারকেল কুড়াতে দিয়ে দিচ্ছি। এটা স্বাদ মতো যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। এবার আমি ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসছে, আস্তে আস্তে আমার চিনিটা গলতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আমার চিনিটা পারফেক্টলি গলে গিয়েছে। এবার আমি এভাবে নেড়ে ছেড়ে নারকেলটাকে ভিতরের পুর তৈরি করে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন প্যান থেকে উঠে আসবে, দেখতে পাচ্ছেন প্যান থেকে ছেড়ে দিচ্ছি, একটা দলা পাকিয়ে যাচ্ছে আর প্যানের মধ্যে লেগে আসছে না। এমত অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পারফেক্টলি পুরটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ সুজি, মেজারমেন্ট কাপ দিয়ে। আর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এবার আমি এটা নেড়ে ছেড়ে চামিচের সাহায্যে দুধের সাথে সুজিটাকে মিশ্রিত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক এরকমই একটা সফট ব্যাটার হবে, এর চেয়ে পাতলাও হবে না এবং ঘনও হবে না। এবার আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এদিকে আমি নারকেলের পুরটা দিয়ে এরকম হাতের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ওয়ান টাইম কাফে সুজির বাপাগুলা তৈরি করব, তাই এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। তাই এরকমভাবে আমি 4টা রোল তৈরি করে নিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা আর একটু শক্ত হয়েছে আগের তুলনায়। এবার এখানে আমি 4টা ওয়ান টাইম কাপ নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি আরও ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল সম্পূর্ণরূপে ব্যাটারটাও আমার তৈরি। এবার আমি চামিচের সাহায্যেই অন টাইম কাপের মধ্যে 2 চামচ করে সুজি দিয়ে দিচ্ছি। এভাবেই আমি 4টা কাপের মধ্যেই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা মগের মধ্যে এরকম তৈরি করতে পারেন। এবার আমি অন টাইম কাপের সোজা মাছ বরাবর আমি নারকেলের পুর দিয়ে যে তৈরি করা শেপগুলা, এগুলো সোজা মাছ বরাবর আমি দিয়ে দিলাম। আমি একটু করে ফাঁকা রাখছি, পুরোটা ভরে দেই নাই, কারণ সুজিটা একটু ফুলবে। এভাবেই আমি 4টা কাপের মধ্যেই ঢুকিয়ে দিচ্ছি। সম্পূর্ণরূপে সেট হয়ে গেল আমার সুজির পুরটা ভরা। আমি একটু একটু জাকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল না থাকে। এবার একটা পাতিলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা চাকনি দিয়ে দিলাম। এবার এক এক করে আমি 4টা কাপেই চাকনির মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেল। এ পর্যায়ে আমি চুলায় 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি একটু কাটি দিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। অনেকটা হয়ে গেছে। তারপরে আমি আবার একটু ডেকে দিচ্ছি
ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি ঠান্ডা করে সামান্য পরিমাণ নিচের দিক থেকে একটু চেপে চেপে উপরের দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার বাপা পিঠাগুলো তৈরি হয়ে বের হয়ে আসছে। আমি আরও একটা বের করে দেখাচ্ছি। আমি ওয়ান টাইম কাপের নিচে একটু করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে উপরে আমি উঠিয়ে নিয়ে আসছি। কত সুন্দর দেখতে পাচ্ছেন বের হয়ে যাচ্ছে আমার সুজি বাপা পিঠাগুলো। 4টাই আমার বের করে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। আসলে সত্যি অসাধারণ, যার তুলনা হয় না। আমি এবার একটা চাকুর সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। দেখতেই পাচ্ছেন কাটা যাচ্ছে না, একেবারে দেবে যাচ্ছে। আমি একটু ফেসিয়ে ফেসিয়ে কাটতেছি, কারণ চাপ দিয়ে কাটতে গেলে ভেঙে ছুঁড়ে যাচ্ছে। এতটাই সফট এবং নরম হয়েছে। দেখতে পাচ্ছেন দেখতে যতটা লোভনীয়, খাইতে ঠিক তার চেয়ে আরও বহুগুণে সুস্বাদু হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী হব। দেখেন কতটা জুসি হয়েছে, সত্যি অসাধারণ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।